হ্যাঁ, ভিডিওটা না টেনে পুরো দেখার চেষ্টা করুন। কারণ আমরা বিগত দিনে শুনে এসেছি বা জেনেছি যে মানুষ মানুষের জন্য না, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ রং। মানুষ মানুষের জন্য এটা আগে ছিল, এখন নয়। কারণ আপনার একটা ভিডিওতে দেখলাম যে আপনার ছিনতাইকারী একটা অটো থামিয়ে সে আপনার হইল লোকজনের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে। ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? কিছু বুঝলেন? মানুষ মানুষের জন্য কিভাবে হয়? এখানে দুইটা লোক অটো নিয়ে এসে দুইজনকে অ্যাটাক করলো, অটো রিক্সা থামিয়ে অ্যাটাক করলো। অটো রিক্সা সহকারে ওখানে তিনজন ছিল। সামনে দিয়ে বাজার করে একজন আসতেছে, একজন বাজার করে পার হচ্ছে, মানে টোটাল হলো 5 জন। আশেপাশে সাইড থেকে আরো 2-3 জন দেখতেছে, আরো আসতেছে। টোটাল ওখানে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে 10 থেকে 15 জন লোকের মতো এখানে আছে। দুইটা লোক আসি অ্যাটাক করলো। তাদের হাতে কি অস্ত্র ছিল? দা, কুড়াল। কিন্তু এই 15 লোকজন যদি একটা যদি চিল্লান দিত বা ধরো ধরো বলতো, ওরা কি থাকতো? কখনোই থাকতো না। কারণ মানুষ এখন কি রকম হয়েছে, আপনার কেউ এসে আঘাত করে যাবে, আর একজন নিজের জীবন নিয়ে সে নিজে পালার চেষ্টা করবে। এটাই হইল এখন মানুষের কাণ্ডকীর্তি। তো মানুষ মানুষের জন্য তাইলে কিভাবে হয়? এটা হতে পারে না, কখনোই না। কারণ এগুলোর থেকে আমাদের অবশ্যই বাইর হতে হবে। এখান থেকে যদি আমরা বাইর না হই, তাহলে আমাদের কিন্তু সমস্যা হবে। যে লোকটা দেখিয়াও না দেখার ভান করলো, একদিন কি হতে পারে না আপনিও অ্যাটাক হতে পারেন না? সেদিন কি হবে? সেদিন তো আপনিও ভাববেন যে অনেক লোক ছিল কিন্তু আমাকে হেল্প করলো না। কিন্তু আপনি কি করলেন? আপনি যখন হেল্প করবেন অবশ্যই আপনাকে লোকজন হেল্প করবে, কিন্তু আপনি তো নিজে কাউকে হেল্প করলেন না। এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে মানুষ মানুষের জন্য এইটা যেন থাকে, এটা যেন থাকে। আর একজন বিপদে পড়লে আরেকজন যাওয়া আমাদের কিন্তু দায়িত্ব, কর্তব্যের ভেতরে পড়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।